হিসাব নিকাশ করলে দেখা যাবে আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি মনে যে শুধু দুঃখই পেয়ে গেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও তাহলে আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় গ্রহণ করো। সেই আনন্দময়ের নাম নবদ্বীপের পথে পথে যখন বিতরণ করছেন আর হরিনাম করতে করতে যখনই মহাপ্রভু পশ্চিম দিকে চোখটা তাকিয়েছে, যেই না পশ্চিম দিকে চোখটা গেছে অমনি নিত্যানন্দকে ডেকে মহাপ্রভু বলছেন, দাদা নিতাই, দাদা নিতাই, দেখো দেখো পশ্চিম দিকে সূর্যটা কেমন পাটে বসতে চলেছে, দেখো দাদা সূর্য দেখো। তখন নিত্যানন্দ বলছে, হ্যাঁ রে নিমাই, তুই হঠাৎ করে আমাকে সূর্য কেন দেখাচ্ছিস? বলে দাদা ওই পশ্চিম দিকে সূর্যটা পাটে বসতে গেলেই যে আমার মায়ের কথা মনে পড়ে দাদা। সারাদিন হরিনামে বেঁচে থাকি, আমার মায়ের কথা মনে পড়ে। কিন্তু যখন বিকেল বেলায় পশ্চিম দিকে সূর্যটা পাটে বসতে যায় আমার যে মায়ের কথা মনে পড়ে দাদা। এই জগতে আমার মায়ের যে আমি ছাড়া কেউ নেই দাদা। একদিন আমার মায়ের সব ছিল জানো তো, শুধু তোমাকে বলবো আর কাউকে বলবো। একদিন আমার মায়ের সব ছিল, আমার 8টা দিদি ছিল জানো, সেই 8টা দিদি আমার মারা গেছে। আমার বড় দাদা বিশ্বরূপ 18 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেছে। দাদা সন্ন্যাসী হয়ে গেছে, সেই দুঃখটা সহ্য করতে না পেরে আমার পিতা জগন্নাথ মিশ্র ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেছে। আমার মায়ের যে জগতে আমি ছাড়া আর কেউ নেই দাদা। অনেক হরিনাম করেছি, আর হরিনাম ভালো লাগছে না, চলো দাদা এবার ঘরে ফিরে যাই। আজ গৃহেতে পশ্চিম গগনে সূর্য পাটে বসে দেখি, বলে দাদা চলো মায়ের মায়ের চরণে প্রণাম জানাই। আর তো খেলা ভালো লাগে না, আজ জননী চরণে আসে প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। দেখুন মহাপ্রভু কত বড় মাতৃভক্ত, দেখুন একেবারে মহাপ্রভু করলেন কি, সচি মায়ের চরণে এসে সশ্রদ্ধে প্রণাম করছেন, একেবারে মাটিতে শুয়ে পড়ে মাকে প্রণাম। আজকাল তো আমরা বাবা মাকে প্রণাম করতে ভুলেই গেছি, মা বাবাকে প্রণাম করতে ভুলেই গেলাম। রামকৃষ্ণদেব বলেছেন যে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠোকো, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে। হরি হরি। আমাদের রামকৃষ্ণদেব তো খুব সহজ করে বোঝাতেন মানুষকে যে ওরে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরকে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। আমাদের মহাপ্রভু তো একই কথা বলেছেন। ওই যে রঘুনাথ ভট্ট, রঘুনাথ ভট্ট বলে একজন ছিল, মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে। মহাপ্রভু বললো, রে রঘুনাথ, তোর এখনো জ্ঞানের উদয় হয় না, আগে তুই ভালো করে বাবা মায়ের
সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে সেদিন তুই বৈরাগ্য নিবি। আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন সারা জীবন। আজকে মায়ের চরণে এসে প্রণাম করছেন, ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম, জীবকে শিক্ষা দিচ্ছেন। আহা জননী চরণে আসি প্রণাম করে। এবার যেই না মায়ের চরণে এসে প্রণাম করেছে, ভালো করে বুঝবেন মায়েরা, যখনই মায়ের চরণে প্রণাম করে বলেছে মা গো আমাকে আশীর্বাদ করো, সচিমা নিমাইয়ের মাথায় হাত রেখে বললেন যে নিমাই তোর বাসনাই পূর্ণ হোক, তোর মনের ইচ্ছাই পূর্ণ হোক। এবার যখন আশীর্বাদটা দিয়ে ফেলেছে, ভালো করে বুঝবে মায়েরা, এবার চোখটা মুছেছে। এতক্ষণ তো চোখে জল ভরা ছিল, ভালো করে নিমাইকে দেখতে পাই। দেখবেন আমাদের চোখে যখন জল ভরা থাকে সবকিছু ঝাপসা লাগে। এবার নিমাইকে চিনতে পেরেছে, নিমাই এসে প্রণাম করেছে, সবার থেকে লম্বা নিমাই, কিন্তু ভালো করে দেখতে পাইনি। যখন চোখটা মুছেছে, আশীর্বাদটা দেওয়ার পরে চোখটা মুছেছে, বা যখন চোখটা মুছলো তখন ভালো করে নিমাইকে দেখেছে। দেখার পরে মনে মনে ভাবছে আমি এই আশীর্বাদ কেন দিলাম, এই আশীর্বাদ কেন দিলাম নিমাই, আমি আর যেতে দেব না, এখনই বলছো যেতে দেবো না। তুমি যদি আমাকে না যেতে দাও মা, তাহলে আমি জীবের দুঃখ দূর করবো কি করে, হরিনাম বিতরণ করবো কি করে মা গো? নিমাই এতক্ষণ তো তোকে ভালো করে দেখি নাই, তাই ভুল করে আশীর্বাদ দিয়ে ফেলেছি। এখন ভালো করে দেখেছি তাই বলছি আর যেতে দেবো না। কেন মা? কেবা ধুলা দিয়েছে, ধুলা দিয়েছে, কেবা ধুলা দিয়েছে, তোর সোনার অঙ্গ পরে কেবা ধুলা দিয়েছে, তোর সোনার অঙ্গ পরে কেবা ধুলা দিয়েছে। বলছি কি দেখি আমার ধুলা দিতে
দিত, ধুলা দিতে না দিত, যদি একবার দেখিত ধুলা দিতে না দিত, হিয়ার মাঝে ধরে যদি একবার দেখিত, সারা গায়ে এমন ধুলো মাখা, আগে যদি আমি তোকে জানতাম আমি কোনোদিন তোকে যেতে দিতাম না। হরি না গদাধর নরহরি এক পাশ থেকে করজোরে বলছে, মা গো, ও মা, তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি মা, তোমার নিমাই নিজে ধুলা মেখেছে, ধুলা মেখেছে, ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে তাই নিজে ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে তাই নিজে ধুলা মেখেছে। গদাধর নরহরি, তোরা কেউ কথা বলবি না, তোদের কথা শুনে শুনে প্রত্যেকদিন আমি নিমাইকে সাজিয়ে গুজিয়ে পাঠাবো, আর নিমাই আমার ধুলো মেখে ঘরে আসবে, ওইটি হবে। তোরা বোঝাবি আমাকে, ধুলো মাখার স্বাদ পেয়েছে নিমাই, তোদের থেকে ভাত আমি বেশি খেয়েছি। ওরে ধুলো কি মিষ্টি না টক যে নিমাই ধুলো মাখার স্বাদ পেয়েছে? ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে, গদাধর নরহরি, নিমাই যে ধুলো মাখার স্বাদ পেয়েছে ওটা তুমি মাকে বোঝাতে পারবে না, মাকে বোঝাতে পারবে না, ওটা একমাত্র ভক্তরাই বোঝে। কারণ ভগবান মনে মনে চিন্তা করেছিলেন যে আমাদের তো সবকিছুই আছে, কিন্তু যে জিনিসটা নাই তার নাম প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তি কেমন করে পাবো? ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, সকল শাস্ত্রকে ডাকলেন, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, সবাই মূর্তি ধরে ধরে এলেন। তাদের কাছে ভগবান প্রশ্ন করলেন, ওই শাস্ত্রগণ, তোমরা কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? শাস্ত্রের মধ্যে শাস্ত্র চূড়ামণি শ্রীমৎ ভাগবত হাত তুলে বলল, ঠাকুর আমি বলতে পারি। বলো ভাগবত। কারণ আমার সপ্তম স্কন্ধে আমি বলে দিয়েছি ঠাকুর, নহেশাং অতিস্তাব দুরুক্রমাং রিং বিসজ্জনের মহিয়াদর্তঃ মহিয়াশাং পাদরজ ভৈষিকাং নিষ্কিঞ্চনান নবনি জাত। নয় সং মানে না, এসং মানে এদের মতি মানে মন, স্তাবত মানে ততক্ষণ, গুরুক্রম মানে ভগবান, ওম ক্রিম মানে পা। ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। নিষ্কিঞ্চন মহৎ কোন ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিতে পারলে ভক্তি উদয় হয়। ভগবান দেখলেন, ওরে বাবা, তাহলে তো ভক্ত হওয়া বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মারতে যাব? আমি যার পায়ে ধুলো মারতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা, তোমরাই বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ বলে আমি একটু পায়ে ধুলো দেবো, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব? কেউ তো দেবে না পায়ে ধুলো। কার পায়ে ধুলো মাখবো? আমি কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেবো, সেইটাও তো আমি করতে পারি না। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের বামঙ্গ সম্ভূতা রাধারানী, তার চরণ ধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়, যেহেতু তিনি ভক্ত চূড়ামণি। তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিলেন। আর গড়াগড়ি দিয়ে হলো কি জানো, একসঙ্গে অনেক উপকার হয়ে গেল, অনেক উপকার হয়ে গেল। বৃন্দাবনের কালো কৃষ্ণ হয়ে গেল নবদ্বীপের সোনার বরণ গৌর। বৃন্দাবনের মূর্খ বোকা কৃষ্ণ হয়ে গেল কলিযুগে মহাপণ্ডিত নিমাই। আর বৃন্দাবনের বাঁকা কৃষ্ণ ত্রিভঙ্গ মুরারি হয়ে গেল কলিযুগে আজানুলম্বিত ভুজ। তাহলে ভগবান দেখলেন এক চরণ ধুলার এত মহিমা, যে মূর্খকে করে দেয় পণ্ডিত, কালোকে করে দেয় সোনার বর্ণ, বাঁকাকে করে দেয় আজানুলম্বিত। তাহলে এক ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে যদি আমার এত উপকার হয়, আমি যদি সকল ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিতে পারি, তাহলে বোধহয় আমার আরো আনন্দ হতো। তাই ভক্তরা বলছে, মা গো, তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি, ও নিজে ধুলা মেখেছে।
মহাপ্রভু আজকে নিজেই ধুলায় গড়াগড়ি দিয়েছেন গো, ধুলায় ধূসরিত কেন গদ গদ ভাস, ধুলায় ধূসরিত গদ গদ হরি রাধা করু কহিয়া ধুলায় ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন